না অনেক মানুষের মধ্যে মিথ থাকে, এরকম একটা মিথ হচ্ছে যারা সিজারিয়ান মা হয় তাদের একটা ওই যে ইনজেকশনটা কোমরে দেওয়া হয়, তারপরেই অনেকে বলেন যে ব্যথাটা বাড়ছে, কোমরের ব্যথাটা বাড়ছে, তার সঙ্গে কোনো যোগাযোগ আছে? এটা কি পরবর্তীকালে কোমরে ব্যথা হয়? কোমরের ব্যথা যে ইনজেকশনের সাথে, মানে কোমরে ইনজেকশন দিয়েছে তার সেই কারণে সে তার ব্যথার কারণ সেই ব্যথা চলছে তো চলছে এরকম নয়, কয়েকটা দিন থাকতে পারে, সেটা মাসের পর মাস চলার কথা নয়। আর যদি চলে, এটা হয় মানে অনেক সময় পোস্ট সিজারিয়ান যেটা হয় ব্যাক পেন শুরু হয়। ব্যাক পেন কারণ হয় হচ্ছে ডেলিভারি হয়ে যাওয়ার পর কোর মাসেলসগুলো রিল্যাক্স করে যায়, দিয়ে হয় কি ল্যাক্সিটি তৈরি হয়, দিয়ে হয় মানে আমার আগে মানে হঠাৎ করে একটা অনেক সময় যেটা হয় লাম্বার শিফট হয়, মানে হচ্ছে আমাদের স্পাইনটা একটা পেটের মধ্যে একটা বেবি বেড়ে উঠছে, তাকে অ্যাডজাস্ট করার জন্য একটা নারীর শরীরে অনেক কিছু চেঞ্জেস হয়, অনেক কিছু পরিবর্তন হয়। তো সেই আবার যখন ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান হচ্ছে, যখন মানে আসছে, তো অনেক আগের জিনিসগুলো ঠিকঠাক করে থাকে না, তো সে অনেক সময় যে লাম্বার লর্ডোসিসটা কারেক্টেড হয় না, যার জন্য ব্যাক পেন শুরু হয়ে যায়, কোর মাসলস উইকনেস হয়, তার জন্য ব্যাক পেন শুরু হয়। আবার অনেক সময় যেটা হয় যে পিআইবিডি যেটা বলতে এক্সাজারেট করে যায়, আগে থেকে ছিল সেটা আরও একটু বেশি বেড়ে গেল, সেটার জন্য ব্যাক পেন শুরু হয়।